জাতির উপরে সবচাইতে ভালো মানুষ কেমন আত্মীয় কে আত্মীয় না, কে আমার ধর্মের কে আমার ধর্মের না, কারণ 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 ভরসা বলে এগুলোর কোনো ভেদাভেদ নাই। সকল ভেদাভেদের ঊর্ধ্বে, সকল বৈষম্যের ঊর্ধ্বে, সকল বিভাজনের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে মানব সেবাকে প্রাধান্য দিয়ে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে আর্য হোক, সে মুসলিম হোক, যে কেউ সমস্যায় পড়ে গেছে তার পাশে দাঁড়ালে খুশি হন আল্লাহ। খুশি হন কে? আল্লাহ খুশি হয়ে জানেন। আরে শুধু তাই না, সেই ভাই দেশে একটি কুকুর দৃষ্টান্ত রাসূল বর্ণনা করেন। আগেকার যুগের ঘটনা। একটা মনের মধ্যে মায়া উদ্রেক হলো, ভালোবাসা উদ্রেক হলো, আর একটি প্রাণী সে পানির তৃষ্ণায় এত কাঁপো, নিচে পানি, ও পানি পান করতে গেলে পড়ে যাবার নিতে পারবে না। এই লোকটি সে কোনো গল্প না, বুঝায় চামড়ার ওখানে পানি উঠিয়ে তারপরে সে কুকুরকে পান করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উম্মতকে জানিয়েছেন, এই একটি কুকুরকে এই খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন। আল্লাহর নামে 40 বছর পূর্ণ হয়ে গেল। নবীজি নিজের ঘর থেকে কাবা শরীফ থেকে 4.5 কিলোমিটারের দূরত্বে জাবালে নূর এরা পর্বত, সেখানে তিনি ওঠেন। মানুষেরা পূজা পাঠ করেন, মূর্তিগুলোর পূজা করেন, তার ভালো লাগে না। এই জনগণ, এই মানুষগুলো, এই মুশরিকরা তো জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন বেরোবে না, কষ্ট আর এই মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেল। এদেরকে বাঁচাতে কি হবে? হাদিসের মধ্যে এসেছে, ওয়াকানা নবিয়্যু মুতাওয়াসিলাল আযানি ওয়া দাইমাল ফিকরি, নবী সারাক্ষণ চিন্তা ভাবনা করতেন মুহাম্মদ জাহান্নাম থেকে কিভাবে বেঁচে যাবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে। রওজা শরীফ বলেন, এখন একটি হাদিস লেখা, আল্লাহ যতবার যাওয়ার সৌভাগ্য দেন বুঝার পারদল আলাদান। ওই হাদিসে দেখা যায় শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেছেন, উম্মতের বড় বড় গুনাহগাররা কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হয়ে গেল। জিবরিল এসে বিদায় দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তিনি বললেন, সালামুন আলাইক ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারদুকা সালাম ওয়া ইন্নী জিতুকা কাবিদুন ওয়া সাইরুন ইল্লা বিইذনি। হুজুর, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আর বলেছেন আপনার অনুমতি দিলেই আপনার রূহ কবজ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কবজ করার অনুমতি দিলেন। অবশ্য প্রথমে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, সেটাও তো পারি হাদিস। আজরাইল আসলেন, সালাম কালাম ছাড়াই রূহ কবজ করার জন্য আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনুমতি দিলেন।